দুপুরে এত রাতে কার জন্য রান্না করতেছি গাইস, গ্যাস করো তো। তো হঠাৎ করেই বড় ছেলের বন্ধু বাসায় চলে আসলো। বড় ছেলে ভার্সিটি থেকে নিয়ে আসছে বন্ধুকে বাসায়। তো এখন ঝটপট ব্রয়লার মুরগি নিয়ে আসলাম বাজার থেকে। আর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা খুবই মজা হয়, কারণ কক মুরগি দিয়ে বিরিয়ানিতে তেমন একটা মজা হয় না। তো অলরেডি বিরিয়ানির মশলাটা আমি ভালোভাবে এখন কষায় এই যে মাংসগুলি দিয়ে দিলাম। এটা অনেক সুন্দরভাবে কষাবো, কষা তারপরে বিরিয়ানি রান্না করবো। তো মাংসতে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে অনেক ভালোভাবে কষাইতে হবে যেন মাংসটা ভাজা ভাজা হয়। আর আমি এখন ঢাকনা দিয়ে দিব। বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই গুঁড়া দুধ আর চিনি, এই দুইটা জিনিস আমি ব্যবহার করি টক দইয়ের পরিবর্তে। যেহেতু বাসায় টক দই নাই, আর থাকলেও ডিপে একদম বরফ হয়ে আছে, এখন শর্টকাট আমার যেটা রান্না করা দরকার সেটাই রান্না করতেছি। তো এই তো গুঁড়া দুধটা দিয়ে দিলাম, একটু ভিনেগার দিলেই টক দইয়ের ইয়াটা পূরণ হয়ে যাবে। বিরিয়ানির মেন হলো কাঁচামরিচ, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এদিকে স্বপ্ন থেকে আনা ওয়াটার কেটলিতে আমি 1 কেটলি পানিও গরম করে নিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। মাংসটা রান্না করব তেলের উপর, আর বেশি করে আঁচ দিয়ে যেন টাইট টাইট হয়, না ভেঙে যায়। আর আজকে আমি বিরিয়ানির মশলা এটা ইউজ করতেছি। আর এই মশলাটা এবার ফার্স্ট আনছি স্বপ্ন থেকে, দেখি কেমন হয় বিরিয়ানি রান্নাটা, এটার ফ্লেভারটা কেমন। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম এই প্যাকেটের মশলাটা। আর যেহেতু আমি 1.5 কেজি মুরগি আনছি আর চাল দিব 1 কেজি, 1.25 কেজির মতো মুরগিটা ছিল। তো আমি পাটা সরাই ফেলছি, জাস্ট আমি মাংসগুলি দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি। তো আমি পুরো প্যাকেটটা এটাতে দিচ্ছি, আর একটু দিচ্ছি এটা চালের সাথে মিক্সড করব। বিরিয়ানিতে আমি কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করি। অলরেডি দেখো এই যে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আমি অন্যান্য খাবার টেস্টিং সল্ট না ইউজ করলেও বিরিয়ানিতে ইউজ করি, এতে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। মাংসটা কষানো হোক, আমি বড় একটা পাতিল আনি বিরিয়ানিটা রান্না করার জন্য। চালটা ধুইতে দিতে আমি একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বিসমিল্লাহ। আমি লাল রাইস অয়েলটা যেটা সেটা ইউজ করি।